সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, ও সাহাবাই কেরাম, সবচাইতে অসহায় ব্যক্তি হলো ওই ব্যক্তি যে মৃত্যুর সময় পাহাড় পরিমাণ নেক আমল নিয়া, পাহাড় পরিমাণ সওয়াব নিয়া কবরের জগতে রওনা হয়েছে। কবরের জগতে যখন রওনা হয়, পাহাড় পরিমাণ নেক আমল নিয়া রওনা হয়েছে। তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়, কবর জগতের মধ্যে যাওয়ার পরে আলমে বরজখের মধ্যে প্রবেশ করার সাথে সাথে তিনটা প্রশ্ন করা হবে। মার রব্বুকা, ওমান দীনুকা, ওমান নাবিয়ুকা। কোন বান্দা যদি তিনটা প্রশ্নের উত্তর সুন্দরভাবে সঠিকভাবে দিতে পারে, তিনটা প্রশ্ন দেওয়ার পরে আর উত্তর দেওয়ার পরে আরো 6টা গাটি পার হওয়া লাগবে। 6টা গাটি পার হওয়ার পরে প্রথম একটা তিনটা প্রশ্ন করবে, এখানে একটা গাটি, আর 6টা গাটি পার হওয়া লাগবে। 6টা গাটি পার হওয়ার পরে ফুলসিরাতের ফুল ব্রিজের নিচে, ব্রিজের এরকম গোড়ার মধ্যে একটা ওয়াইটিং রুম আছে। বিস্তারিত আলোচনা সামনে হবে। ওয়াইটিং রুমের মধ্যে এরকম ভাবে যারা ফুলসিরাতের ব্রিজের মধ্যে উঠবে, পুলের মধ্যে উঠবে, তাদেরকে ওয়াইটিং রুমের মধ্যে বসানো হবে। ভাইয়েরা আমার, হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় ফুলসিরাতের ব্রিজ 30,000 বছরের রাস্তা, 10,000 বছর লাগবে উঠতে, 10,000 বছর বরাবর, 10,000 বছর নিচে নামতে। এই ব্রিজে উঠার আগে আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতার মাধ্যমে প্রত্যেককে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, প্রত্যেককে এরকম কাগজপত্র রেডি করতে হবে। সেখানে পাহাড় পরিমাণ সওয়াব নিয়া একজন মানুষ ওয়াইটিং রুমে অপেক্ষা করবে। কিছুক্ষণের মধ্যে ফুলসিরাতের ফুল পাড়ি দিবে, ফুলসিরাতের ব্রিজটা পাড়ি দিবে। হাদিসের মধ্যে আছে, কোন ব্যক্তি বিজলির ন্যায় পাড়ি দিবে, কোন ব্যক্তি এরকম ভাবে দ্রুতগামী জন্তুর ন্যায় পাড়ি দিবে, কোন ব্যক্তি গৈরাইয়া পাড়ি দিবে, কোন ব্যক্তি হামাগুড়ি দিয়া পাড়ি দিবে। আবার জাহান্নামীরা ফুলসিরাতের ফুল থেকে কাইটা জাহান্নামীরা নিম্ন জায়গার ভিতরে পড়বে। ভাইয়েরা আমার, ওই ব্রিজে উঠার আগে একজন পাওনাদার আপনার আমার সামনে গিয়ে হাজির হইবে। ও ভাইজান, লস্করদি বাজারে আমি শীত মৌসুমে ঢেঁড়স বেচতাম, আপনার ঢেঁড়স হলো 15 টাকা কেজি। আপনি 10 টাকা দিয়ে আপনার জোর করে 1 কেজি ঢেঁড়স নিয়ে গেছেন। আমি এরকম দোকানদারি করতাম, একটা মালের দাম হলো 20 টাকা, আপনি 15 টাকা দিয়া আপনি আমার মালটা জোর করে নিয়ে গেছিলেন। গাছের আম হলো 50 টাকা কেজি, আপনি 40 টাকা কেজিতে দিয়া জোর করে নিয়ে গেছিলেন। এরকম 5 টাকা 10 টাকার ওই পাওনাদার গুলা ওয়াইটিং রুমের মধ্যে হাজির হবে। কিতাবের মধ্যে পাওয়া যায়, তখন তো আর টাকার কোনো খেলতামশা থাকবে না, তখন নেক আমলের খেলতামশা থাকবে। ওই যে আপনি 5 টাকা মেরে খাইছেন, 10 টাকা মেরে খাইছেন, 1 টাকা মেরে খেয়েছিলেন, ওই পাওনাদার গুলা অটোমেটিক আপনার সামনে হাজির হয়ে যাবে। হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়, পাহাড় পরিমাণ সওয়াব থাকা সত্ত্বেও পাওনাদারদের পাওনা আদায় করতে করতে এই পাহাড় পরিমাণ সওয়াব শেষ হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইয়েরা আমার, তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়, আল্লামা সানাউল্লাহ পানিপত্তি রহমতুল্লাহি আলাইহি বলেন, যখন সব শেষ হয়ে যাবে আরো পাওনাদার থাকবে, আরো পাওনাদার থাকার পরে তারা সামনে সিরিয়াল ধরে দাঁড়াবে।
এখন তো তার কাছে কোনো সওয়াব নাই, পাওনা টাকার হিসাব কি দিয়া এরকম ভাবে সমান সমান করবে। এখন বলবে যাদের কাছ থেকে যারা পাওনাদার তাদের গুনাহগুলা ওই ব্যক্তির কাঁধের মধ্যে চাপাই দেওয়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইয়েরা আমার, এই জন্য বান্দার হক বড় কঠিন বিষয়। বান্দার হক পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করতে হবে। আব্বা আম্মা সন্তানদের হক আদায় করতে হবে, সন্তানরা আব্বা আম্মার হক আদায় করতে হবে, স্ত্রী স্বামীর হক আদায় করতে হবে, স্বামী স্ত্রীর হক আদায় করতে হবে। আল্লাহ তাআলার হক যদি অমান্য করি, আল্লাহ তাআলার হক যদি আদায় না করি, আল্লাহ তাআলা কোনো না কোনো উসিলার মাধ্যমে আমাদেরকে মাফ করে দিবেন। কিন্তু যদি বান্দার হক আদায় না করি, ততক্ষণ পর্যন্ত বান্দা আমাদেরকে ক্ষমা না করবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোনো ক্ষমা নাই। এই জন্যই তো আল্লাহর হাবিব মৃত্যুর 3 দিন পূর্বে মসজিদ নববীর মধ্যে গিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে এমন কেউ আসেনি আমার সাথে কোনো লেনদেন আছে, আমার কাছে কোনো টাকা পয়সা পাও? সাহাবায়ে কেরাম বলে, না না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, তোমাদের মধ্যে এমন কেউ আসেনি যাদেরকে আমি কোনো মাধ্যমে আঘাত করেছি? আমার হাতের মাধ্যমে, আমার জবানের মাধ্যমে, আমার উঠা বসার মাধ্যমে, আমার চলাফেরার মাধ্যমে কেউ আসো যারা তোমরা কষ্ট পেয়েছ? দাঁড়াও, আমি তোমার কাছ থেকে ক্ষমা চেয়ে নেই। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় আসামি হইয়া দাঁড়াইতে চাই না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে অপরাধী হইয়া দাঁড়াইতে চাই না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আসামি হইয়া দাঁড়াইতে চাই না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গত সপ্তাহে এই আলোচনার কিছু অংশ করেছিলাম, আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী হযরত ওয়াক্কাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে যাওয়ার সময় গোরা হাঁকাইবার জন্য আপনি গোরাকে বারবার চাবুক মেরেছিলেন। শুধু গোরার মধ্যেই চাবুক লাগে নাই, আমার দেহের মধ্যে চাবুক লেগেছে। ভাইয়েরা আমার, হযরত ওয়াক্কাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, যদি হিসাব বরাবর করতে চান তাহলে ওই চাবুক দিয়া আপনার পিঠের মধ্যে আঘাত করতে হবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ভাইয়েরা আমার, হযরতে ওয়াক্কাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পা দু পা হাঁটি করে আল্লাহর রাসূলের সামনে গেলেন। আল্লাহর রাসূলের সামনে যাওয়ার পরে আল্লাহর হাবিব নিজে একটা চাবুক ধরাই দিলেন। চাবুক ধরাই দেওয়ার পর হযরতে ওয়াক্কাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে যেই চাবুক দিয়ে আঘাত করেছিলেন, এই চাবুক তো সেই চাবুক না। যদি হিসাব বরাবর করতে চান তাহলে যেই চাবুক দিয়ে আপনাকে আমাকে আঘাত করেছিলেন, ওই চাবুক দিয়ে আপনার পিঠের মধ্যে আঘাত করতে হবে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, ও সালমান, ওই চাবুকটা মনে হয় ফাতেমার ঘরে, যাও ফাতেমার ঘর থেকে চাবুকটা নিয়ে আসো। ভাইয়েরা আমার, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে গেলেন। গিয়া ডাক দিয়া বলে, ও আম্মা জান ফাতেমা, উমুক যুদ্ধে যাওয়ার যে চাবুকটা নাকি আপনার ঘরে, এই চাবুকটা একটু দেন।
ফাতেমা বলে, আমার আব্বা দীর্ঘ 15 দিন যেমন অসুস্থ, ঠিক মতো দাঁড়াইতে পারে না, এই মুহূর্তে চাবুক দিয়া কি করবে? সালমান ফার্সি রাগ দিয়া বলে, ও ফাতেমা, বলা যাবে না, বললে তুমি সহ্য করতে পারবা না। আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, যদি ঘটনা খুলে না বলেন তাহলে আমি চাবুক দিব না। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ফাতেমা, আল্লাহর পয়গম্বর অসুস্থ অবস্থায় মসজিদে নববীর মধ্যে গিয়েছেন। এই মুহূর্তে আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে ঘোষণা করেছেন, আমি যদি কারো দেহের মধ্যে আঘাত করে থাকি, কাউকে কোনো রকম কষ্ট দিয়ে থাকি, তাহলে এক্ষুনি হিসাব বরাবর করে নাও। কারণ হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমি আসামি হয়ে দাঁড়াইতে চাই না, অপরাধী হয়ে দাঁড়াইতে চাই না। হযরত আব্দুল ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হিসাব বরাবর করার জন্য দাঁড়াইয়া গেছে। ও ফাতেমা, যদি এই মুহূর্তে চাবুক না নিয়ে যায় তাহলে আপনার আব্বা অনেক কষ্ট পাবে। চাবুক নিয়ে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া বিশ্ব নবীর সামনে গেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, ও ভাই ওয়াক্কাস, তুমি কি পাগল হয়ে গেছো? তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? রাসূলুল্লাহ রীতিমতো দাঁড়াইতে পারে না, 15 দিন যাবৎ পয়গম্বর অসুস্থ। এই মুহূর্তে তুমি প্রতিশোধ নেওয়ার জন্য, হিসাব বরাবর করার জন্য রাসূলুল্লাহর পিঠের মধ্যে তোমার আঘাত করতে হবে। এদিক দিয়ে হাসান হুসাইন দৌড়াইয়া ডাক দিয়া বলে, ও আব্দুল ওয়াক্কাস, তুমি কি পাগল হয়ে গেছ? তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? আমার নানা একটা কথা বলছে, আর তুমি হিসাব বরাবর করার জন্য আমার নানার পিঠের মধ্যে আঘাত করতে হইবে নাকি? হাসান হুসাইনের পিঠটা পাইতে দিলাম, হাসান হুসাইনের পিঠটা কি তোমার পছন্দ হয় না? সুতরাং হাসান হুসাইনের পিঠের মধ্যে তুমি যত মন চায় চাবুক দিয়া তুমি আঘাত করো। আল্লাহর পয়গম্বর দুই নাতিকে ডাক দিয়া বলে, ও হাসান হুসাইন, যদি তোমাদের পিঠের মধ্যে চাবুক মারে তাহলে হিসাব বরাবর হবে না। যদি হিসাব বরাবর করতে হয় আমি মুহাম্মাদের পিঠের মধ্যে চাবুক মারতে হবে। এমন মুহূর্তে হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই চাবুক পাইয়া সামনে অগ্রসর হয়েছেন। আল্লাহর পয়গম্বরের কাছে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে সময় আপনি আমার পিঠের মধ্যে আঘাত করেছিলেন ওই সময় আমার পিঠের মধ্যে জামা ছিল না। সুতরাং যদি হিসাব বরাবর করতে হয় আপনার শরীরের জামা খুলতে হবে। জোরে বলেন না আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম মসজিদে নববীর ভিতরে কান্নার রুল বসাই দিছে। আহারে ওয়াক্কাস কেমন পাষাণ হয়ে গেল, 2-4টা বাড়ি দিবে আল্লাহর পয়গম্বরের দেহের মধ্যে। তার কি আমাদের পেট তেমন পছন্দ হয় না? আমাদের পেট কি তার কাছে ভালো লাগে না? আবার হিসাব বরাবর করার জন্য আল্লাহর রাসূলের জামা মুবারক খুলতে হবে। আল্লাহর রাসূল বলেন, ও সাহাবায়ে কেরাম, কান্নার কোনো কারণ নাই, তোমরা সবাই ধৈর্য ধারণ করো, কারণ আমি মুহাম্মদ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে অপরাধী হইয়া দাঁড়াইতে চাই না, আসামি হইয়া দাঁড়াইতে চাই না। যদি হিসাব বরাবর করতে হয় তাহলে আমার খালি পিঠের মধ্যে চাবুক দিয়ে আঘাত করতে হবে। মোহতারাম হাজিরিন, আল্লাহর পয়গম্বর যখন নিজের জামা মুবারক খুললেন, হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামকে
পাঞ্জামাইরা ধরে মোহরে নবুয়তের মধ্যে চুমু খাইলেন। জোরে বলেন না আল্লাহু আকবার। মোহরে নবুয়তের মধ্যে চুমু খাওয়ার পরে আল্লাহর রসুলকে ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর হাবিব, আমি অক্কাসা কি এত পাষাণ, আমি অক্কাসা কি এত গরম হয়ে গেলাম যা আপনার দেহের মধ্যে আমি এরকম ভাবে চাবুক মারবো? না গো আল্লাহর নবী, না, আমি আপনার দেহের মধ্যে তো চাবুক মারবো অনেক দূরের কথা, আমি আপনার মোহরে নবুয়তের মধ্যে চুমু খাওয়ার জন্য আমি কৌশলের সামনে আগাই গেছি। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ হাদিসের মধ্যে আসছে আল্লাহর পয়গম্বর বলেন, যে আমার মোহরে নবুয়তের মধ্যে চুমু খাইবে ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই ঘটনার দ্বারা বুঝাইতে চাইলাম, একজন ভাই আর একজন ভাইয়ের হক মারতে পারবে কিনা? আমার কথা বুঝেন নাই মনে হয়। একজন ভাই আরেকজন ভাইয়ের হক মারতে পারবে? একজন বোন আরেকজন বোনের হক মারতে পারবে? সন্তান আব্বা আম্মার হক খেতে পারবে? আব্বা আম্মা সন্তানদের হক খেতে পারবে? যদি কোনো মুসলমান, কোনো ঈমানদার, কোনো মুত্তাকি, পরহেজগার আল্লাহ রব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়াইতে না চায়, তাহলে আল্লাহ রব্বুল আলামিনের হুকুম পালন করার পাশাপাশি একজন ভাই তার ভাইয়ের হক আদায় করতে হবে, একজন ভাই তার বোনের হক পরিপূর্ণভাবে আদায় করতে হবে, আব্বা আম্মা সন্তানদের হক আদায় করতে হবে, সন্তানেরা আব্বা আম্মার হক আদায় করতে হবে, পাড়াপড়শির হক আদায় করতে হবে, স্বামী স্ত্রীর হক আদায় করতে হবে, স্ত্রী স্বামীর হক আদায় করতে হবে। যদি কোনো মানুষের হক মেরে, এক অপরের হক মেরে, কারো টাকা আত্মসাৎ করে, কারো জমি দখল করে, কারো ঘর বাড়ি দখল করে, এরকমভাবে অন্যায় অত্যাচারে জুলুম করে, কারো এরকমভাবে সম্পদ দখল করে কেউ কবরের জগতে যায়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম হাদিসের মধ্যে বলেন, কেউ যদি কারো আধ হাত সম্পদ অন্যায়ভাবে দখল করে, হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির গলার মধ্যে 7 আসমান 7 জমিন ঝুলিয়ে দেওয়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এর দ্বারা বোঝা যায় এক অপরের টাকা মেরে খাওয়া অনেক সহজ। জোরে বলেন ঠিক কিনা? সহজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পরিপূর্ণভাবে পাড়াপড়শির হক, আব্বা আম্মার হক, সন্তানদের হক, ভাই ভাইয়ের হক, ভাই বোনদের হক, সকলের হক পরিপূর্ণভাবে আদায় করার সাথে সাথে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। তারা সুন্নাত পড়ি নাই, সুন্নাত